গতকাল তো আপনাদের সাথে বিরিয়ানি হাফ রান্নাটাই দেখিয়ে চলে গিয়েছিলাম, আর এটাই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। বড় বড় করে আলু আর কিশমিশ দেয়া, যেটা ছাড়া বিরিয়ানি আমার কাছে একদম কমপ্লিট হয়েছে বলে মনে হয় না। আমিও আমার প্লেটটা সাজিয়ে নিলাম শসা, কাঁচামরিচ, লেবু দিয়ে। এবার হচ্ছে আমার খাওয়ার পালা। বসে পড়লাম খেতে, সাথে ভাবলাম আপনাদেরকে একটু আমার খাওয়াটা শেয়ার করি। এত বেশি মজা হয়েছে, বিরিয়ানিটা জাস্ট অসাধারণ। সেদিন ভাতটা একটু বেশিই খেয়ে ফেলেছিলাম, যেহেতু অনেক মজা রয়েছে। সাথে যখন উপরে লেবু, সাথে শসা, কাঁচামরিচের কম্বিনেশনটা পড়ে, তখন তো আর কথাই নেই। আর বিরিয়ানিটা ছিল একদম গরম গরম, তাই অনেক বেশি টেস্টফুল হয়েছে। তাই আমার বিরিয়ানি থেকেও মায়ের বিরিয়ানিটা এত বেশি মজার লাগে আমার। আর আমি ভিডিওটা করেছিলাম ফিল্টার দিয়ে, মানে স্ন্যাপের মাধ্যমেই। পরে যখন এডিট করছি তখন দেখছি যে আমি খাওয়ার সময় আমার লিপস্টিকটা চলে যাচ্ছে, যেটা দেখে পরে আমার নিজেরই হাসি পাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা আপনারা কিন্তু স্কিপ করবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে কাপ নুডলস যেভাবে বানিয়েছিলাম আর এটাতে কী মিস্টেক করেছি সেটা শেয়ার করব বলেছিলাম, সেটাই এখন করব। অনেক দিনই কাপ নুডলস ট্রাই করা হচ্ছিল না, তাই ভাবলাম হঠাৎ চোখে পড়লো যখন নিয়ে নিই, তাই মিস্টার নুডলসের এই কাপ নুডলসটা নিয়ে এসেছি। আর পার্সোনালি আমার কিন্তু মিস্টার নুডলসের তেমন একটা ফ্যান না, আমি তেমন একটা মজা লাগে না বলতে গেলে। আর ক্যাপটা খুলেই আমি পেলাম এখানে আছে মশলা, ভেজিটেবলস, ড্রাই ভেজিটেবলস, সাথে আছে একটা সস অ্যান্ড ফর্ক। আর ভেতরে নুডলসটা তো আছে দেয়া। আর এটা একদম সামান্য, সব কিছুই রেডি, শুধু ওয়াটারটা দিয়েই এটা মেক করে নিতে হয়। ফার্স্টলি আমি এখানে তাদের দেয়া যে মশলাটা ছিল ওটা অ্যাড করে নিয়েছি, আর উপর থেকে ড্রাই ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু সসটা পরেই দিব, যেহেতু একসাথে দিলে ভালো লাগবে না। এবার আমি গরম পানি অল্প অল্প পরিমাণে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানেই আমি করেছিলাম ভুলটা, আমি একটু পরিমাণ থেকে বেশি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ক্যাপটা অফ করে ওপরে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর দেখেন আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তবে আপনারা খেলে পানিটা কমিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আমি পানি বেশি দেওয়ার কারণে টেস্টটা একটু হালকা কমে গিয়েছিল। আর যারা একটু অতিরিক্ত সুপি টাইপের খেতে চায় তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট, এরকম পানিটা। আর আমি ওপর থেকে সস দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আমার মতো ভুল যদি না করেন, পানি যদি কম দেন, আই থিঙ্ক এটা আরও বেশি টেস্টফুল হবে। পানি দেওয়ার কারণে নাকি কেন আমি জানি না, আমার কাছে তেমন একটা এটা জমেনি। আর আমরা এমনিতে রান্না করলে তো ফুলটাই সেদ্ধ হয়ে যায়, আর এখানে পানি দিয়ে করলে কিন্তু এটা 80%-এর মতোই সেদ্ধ হয়। তো এটাই ছিল আমার সেদিন নুডলসের টুকটাক এক্সপেরিয়েন্স। তো আপনারা কারা এই কাপ নুডলসটা ট্রাই করেছেন অ্যান্ড আপনাদের কেমন কেমন লাগে এটা খেতে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। তো এটাই ছিল আমার আজকের দিনের ব্লগ। কেমন লাগলো জানাবেন কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।